নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি স্ত্রী টু ট্রেলারটা নিয়ে কথা বলবো, যেটা কিছুক্ষণ আগে রিলিজ করেছে। তো এইবার না শুধুমাত্র স্ত্রী যে ফেরত আসছে তা নয়, স্ত্রী ফেরত আসছে এই জন্য যে সারকাটা বলে একটা মাথা কাটা একটা নতুন ভূত আসছে, সেই ভূতটার থেকে গ্রামটাকে বাঁচানোর জন্য স্ত্রীও এবার ফেরত আসছে, যে সে বাঁচাবে। এবং তাছাড়া রাজকুমার রাওয়ের সঙ্গে তার প্রেমটাকেও এবার অন্যভাবে অনেক বেশি আকারে দেখানো হবে। পুরো থ্রু আউট ট্রেলারটা না বেশ কমেডি প্লাস যে ভূতের সিচুয়েশন সমস্ত কিছু মিলিয়ে বলা যেতে পারে একটা কমপ্লিট এন্টারটেইন প্যাকেজ বানিয়েছে। নো ডাউট অমর কৌশিক ট্রেলারটা দেখে অন্তত মনে হচ্ছে যে পুরো একটা কমপ্লিট এন্টারটেইন প্যাকেজ দেখাবে। একদম শুরুতেই আছে যেখানে পঙ্কজ ত্রিপাঠী বলছে যে একে ইসকো আইএএস বানা দো, ইনস্ট্যান্ট আবি আইএএস বানা দো। আরে তখনই অভিজিৎ হাসছে আর তারপরে থাপ্পড় খাচ্ছে, সমস্ত সিন আছে। তারপরে সে ভূতের হাইটটা কত সেটা ব্যাখ্যা করতে বলছে অমিতাভ বচ্চন প্লাস যদি আমির খানকে অ্যাড করে তবুও তার অর্ধেক হবে, এতটাই হাইট এরকম দেখাচ্ছে। তারপরে একটা সিন আছে যেখানে রাজকুমার রাও শ্রদ্ধা কাপুরকে বলছে যে তার সম্পর্কে লোকে কি বলে আর শ্রদ্ধা কাপুর সম্পর্কে লোকে কি বলে, সে কত বড় প্রেমিক সেটা বোঝানোর জন্য একের পর এক নিজের নাম নিচ্ছে, দেবদাস, এই সেই চন্দ্রমুখী। তো সমস্ত কিছু মিলিয়ে নো ডাউট বেশ একটা ইন্টারেস্টিং এই ট্রেলারটা। এবং ভিএফএক্স এর কাজও বেশ ভালো। ট্রেলারটা দেখেতে এমনিতে ম্যাডক তো এরা তো এর আগেও মুঞ্জা বানিয়েছে, তার আগে স্ত্রীও বানিয়েছিল, এমনিতেই তারা ভূতের ইয়েতে সিনেমা বানায়, তো তাদের একটা আইডিয়া আছে কিরকম ভিএফএক্স করলে বেটার হয়। তো এইবার ভিএফএক্সও কিন্তু বেশ ভালো, এতটুকু জায়গাতে কিন্তু মনে হবে না যে একদম ছেলে খেলা। যেখানে ওই সারকাটার সঙ্গে শ্রদ্ধা কাপুরের যে মুখোমুখি যে সিনটা হচ্ছে সেই সিনটা বেশ ভালো, বেশ ভিএফএক্সটা অন্তত ভালো, সেই জায়গাটা দেখে বেশ প্রিমিয়াম শো মনে হবে আপনার। এটা দেখে এতটুকু কোনো খামতি আছে কোনো কিছু এরকম কিন্তু মনে হবে না, পুরো একটা প্রিমিয়াম শো মনে হবে। পুরো ট্রেলারটা যেরকম ভাবে তারা রেখেছে যে কোনো একটা কমেডি সিন, তারপরে বেশ কিছু সিরিয়াস, আবার কিছুটা কমেডি, আবার সিরিয়াস, এবং শেষে এখন এটা এই টুকটা সবাই ইউজ করছে, নামটা হয়ে গেলে সবকিছুর পরে শেষে একটা সিন দিচ্ছে, সেটা বেশ ইন্টারেস্টিং আছে। এখানে একটা কমেডি সিন দেওয়া হয়েছে। ওভারঅল বেশ ভালো, একদম খুবই ভালো। এবং রাজকুমার রাও এখানে ফুল কমেডি করছে। রাজকুমার একটা সিন আছে, এ আপ দেখ কে লাগ রা হ্যায় কি রাজকুমার সচ মে। তারপরে রাজকুমার রাও সেই রাজার পোশাক পরে আসছে, যে আগের বারের মতো কিছু হবে, এবার মনে হয় সারকাটাকে মারবার জন্য কিছু একটা তারা প্ল্যান করবে, সেই প্ল্যানেরই একটা অংশ হয়তো সেখানে শেষে রাজার পোশাক পরে কোথাও যেতে হবে বা কিছু একটা, ওই যে যেখানে সারকাটা সমস্ত লোককে নিয়ে চলে যাচ্ছে সেই জায়গাটাতে সেখানে যেতে হবে। তো ওভারঅল খুব ভালো লেগেছে আমার এই ট্রেলারটা, এবং আমার বিশ্বাস যে এই সিনেমাটা 15 আওয়ার্স আসছে, এই সিনেমাটা নো ডাউট এবারও ব্লকবাস্টার হবে। আগের সিনেমাটা যেটা স্ত্রী বেরিয়েছিল 2018 সালে, সেটা প্রায় 142-43 কোটি টাকা বিজনেস করেছিল। তো এই সিনেমাটা আমার মনে হয় এর চেয়েও বেটার বিজনেস করবে, কারণ শুধুমাত্র অক্ষয় কুমারের খেলি একশো রিলিজ করছে, যেটা বিশেষ কিছু আমার মনে হয় না তা না বাঁধতে পারবে। তো ওভারঅল ট্রেলারটা বেশ ভালো লেগেছে, এবং সেই কারণে আমি স্ত্রী টু ট্রেলারটাকে 5-এর মধ্যে 4টে স্টার দেবো। যদি আপনারা স্ত্রী টু ট্রেলারটা দেখে থাকেন তো আপনারা আমার কমেন্টে জানাবেন আপনাদের এই ট্রেলারটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।